আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে শনিবারে, ঠিক না? জি। তা কেউ কি কোনো সমস্যা দেখাবে? সমস্যা আছে দেখালেই তো ভালো হয়। আপনি যে একটা আমার link প্রবলেমটা হুম। হলো আমি সি প্যানেলে ঢুকতে পারছি না, তাহলে কি আমি এখন দেখাবো না কেউ দেখাবে? হ্যাঁ দেখান, শাহিন ভাই দেখান। আচ্ছা ঠিক আছে। বুঝি নাই কিন্তু কি বললেন। মানে যদি কেউ এখন দেখাতে চাই তো দেখাক, আমি না হয় একটু পরে দেখাবো। যে আপনার ডোমেইনটা কতদিন আচ্ছা আগে ঠিক আছে, এই যে আরেকজন জানি ওয়ার্ডপ্রেসে ঢুকতে পারতেছে না, কি যেন হয়েছে, আসেন সমস্যাটা সমাধান করে ফেলি। আপনার যারা হচ্ছে আর অন্য যাদের সমস্যা হচ্ছে তাদেরও সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা কেউ যখন দেখাচ্ছে না তাহলে কি আমি দেখাবো? দেখান। আচ্ছা দিনকে ঠিক আছে। আপনি কি আগের দিনকে ডোমেইন চেক করার জন্য একটা লিংক দিছিলেন asif.org, ওয়েবসাইটটাতে ঢোকা যায় না। তাহলে কি আগে দাদা দেখাবে? এই সাইটটা ঢুকতে পারছি না। আরে বাবারে, কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না? আচ্ছা এক মিনিট একটু হোল্ড করেন তো। হ্যাঁ আপনি একটু দেখান, সমস্যা নেই, দেখান। আমি দেখছেন ভাইয়া? হ্যাঁ গোবিন্দ দাদা, হ্যাঁ বলেন। মানে কি চেক করবেন আপনি সেটা বলেন। ডোমেইনটা এখানে কেউ কিনছে আপনি কিনা, ডোমেইন যে কোনো জায়গাতে চেক করতে পারেন, কোনো সমস্যা না। ওই সাইটটা আগের দিনকে ভাই এই সাইটটা দিছিলেন তো, ও, এটাতে দেখছি ঢুকাই যায় না। হ্যাঁ তো ওই অন্যটাই ঢোকেন, আপনি যে কোনো জায়গাতে চেক করতে পারবেন। আপনার ওয়েবসাইটের নাম কি হয়েছে গোবিন্দ দাদা? আমি তো এখনো কোনো নাম দেয়নি। হুম, ও না, একটা যেটা এই যে ফ্রি করছি, হ্যাঁ হ্যাঁ। শীর্ষা ফ্যাশন BD20। হুম। প্রবলেম কি সমাধান হয়ে গেছে? দাদা দেখাচ্ছিল তো, দাদা তো দেখছি আবার চলে গেছে। নেটওয়ার্ক সমস্যা না গোবিন্দ হালদার ভাই? জি না, না হয় শাহিন ভাই দেখাক। তাহলে কি আমি আমি দেখাবো? হ্যাঁ শাহিন ভাই দেখাক। শাহিন ভাই আপনি দেখান, সমস্যা নাই তো, আপনি দেখালে হ্যাঁ দেখান, একজন একজন করে শেষ করি, তারপর আমরা ক্লাসে যাই। সমস্যা হচ্ছে মাল্টিপ্লাগ লাগবে, ওইটা আসো মাল্টিপ্লাগটা। জানি। তা আপনারা তো দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ শাহিন ভাই দেখছি। হ্যাঁ। স্যার এই দেখেন, এই যে আমি ওয়ার্ডপ্রেসটা ওপেন আছে আমার, হুম। সি প্যানেলে আমি কিভাবে প্রবেশ করবো এটা একটু আমাকে বলবেন। ও আপনি ওই ইয়েতে ঢোকেন, নতুন ট্যাবে যাব? পুরো ফ্রি হোস্টে ঢোকেন, পুরো ফ্রি হোস্ট। নতুন ট্যাবে এটা কি গুগল থেকে ঢুকবো না গুগল ক্রোম থেকে ঢুকবো? পুরোই আপনি পুরো ফ্রি হ্যাঁ হোস্ট, গুগল থেকে ঢুকেন। পুরো ফ্রি হোস্ট, যে কোনো জায়গাতে ঢুকতেই হবে। নিচে আছে তো, নিচে চলে আসছে তো। হ্যাঁ প্রথমেই আছে দেখুন।
লগ ইনে যান। এই কোনটাতে যাবো? এই যে একবার উপরে লাইনে যাবো? হ্যাঁ, লগইন? ওখানে গেলেও হবে, লগ ইনে গেলেও হবে। লগইনে গেলাম। আচ্ছা, এখানে আপনার ইমেল অ্যাড্রেস আর ইয়ে যা দিছিলেন ওই সময় সেটা দেন। নাম প্রেজেন্ট কি হয়ে গেছে? হয়েছে, আপনার তো খুঁজে পাচ্ছিল না। আচ্ছা, বলে দেবেন। ক্লাসে আসলাম কিন্তু আসার সাথে কারেন্ট চলে গেছে। আচ্ছা, হ্যাঁ শাহিন ভাই ঢোকেন। শাহিন ভাই, আপনার কি এই নাম্বার এই জিমেইল দিয়েই খোলা ছিল? হ্যাঁ ভাই, আমার তো এটা দিয়েই খোলা। আচ্ছা, এখানে এই তো যে দেখা যাচ্ছে ইমেইল অ্যাড্রেস নট রেজিস্টার্ড। তার মানে আচ্ছা, কোথাও ভুল হয়েছে কিনা দেখেন শাহিন ভাই। হয়তো আচ্ছা হয়তো ঠিক এই আছে। ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা নেই আপনার। কোথাও ভুল হয়েছে কিনা দেখেন। অন্য কোনো মেইল অ্যাড্রেস দিছিলেন কিনা। হ্যাঁ, এই তো ঢুকছি। হ্যাঁ, নিচে আসেন একটু, ম্যানেজে যান, ম্যানেজ, অ্যাডটা ক্লোজ করে দেন, অ্যাড ক্লোজ করে দেন, ক্লোজ 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 ক্লোজ, ওপেন না। এবার কন্ট্রোল প্যানেলে গেলেই আপনার সি প্যানেল ওপেন হয়ে যাবে। কন্ট্রোল প্যানেল, হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিক করেন, আপনার অটো সি প্যানেলে নিয়ে চলে যাবে। স্যার, আমার এখন একটু দেখার দরকার যে আসলে এই যে আমার যে ওয়ার্ড পেজটা এখন ওপেন রয়েছে, হুম, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ পারছি। হুম। এটা এখন আমার কোন জিমেইল আইডি দিয়ে খোলা সেটা একটু দেখার প্রয়োজন, কারণ আমি যে দুইটা ইউজ করছি কিনা, এখন কোনটা যে আমি মানে ওই যে আপনার দুইটা ওখানে খুলবো যান, সেটা ওই যে সি প্যানেলে যেটাতে ঢুকলেন ওইটাই, আচ্ছা আচ্ছা। ওই যে ঢুকে গেছে দেখেন সি প্যানেলে। ওই যে সি প্যানেলে চলে আসছে, এই যে আপনার সি প্যানেল। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আমি আসলে এটার জন্য কাজ করতে পারিনি। ঠিক আছে। আচ্ছা, আর কি আছেন? স্যার আমার আগের দিন ওই সি প্যানেলের ওইটা তো ঢুকতে পারিনি, আপনি বললেন পরে সলভ করব। আপনারটা কি ডাব্লিউ ওয়েব হোস্ট? জি, ওই 000 ওয়েব হোস্ট ওইটা। আচ্ছা, ওটাতেও সি প্যানেলে ঢোকা যাবে, সমস্যা নেই তো। আপনি ফাইল ম্যানেজার ওটা ওটাতেও হ্যাঁ, ঢুকতে পারবেন। ওটা আপনি স্ক্রিন শেয়ার করেন, এই যে দেখা যাচ্ছে 2 মিনিট লাগবে। আপনি আগে এই যে প্রো ফ্রি হোস্টে ঢুকছেন না, ঠিক সেম ওইখানে ঢুকেন। এই যে স্যার আসছেন, স্যার তো বলেই দিচ্ছেন সব জায়গায়। আপনি কি করেন, স্ক্রিন শেয়ার করেন, দেখা যাচ্ছে 2-1 মিনিট লাগবে মাত্র।
স্যার স্ক্রিন শেয়ার করেছি। হ্যাঁ আপনি যান ওয়েব হোস্টে যান। 000 ওয়েব হোস্ট, হ্যাঁ ওই যেটা করছিলেন। এই লিংকটা যাব? হ্যাঁ যে কোনো একটা গেলে কি। হুম, এই যে আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে ইয়ে করেন, সাইন ইন করেন, এটা তো আপনার করা আছে। স্যার এই আগে ড্যাশবোর্ডে গেলে কি হবে নাকি আবার লগইন করতে হবে? না ড্যাশবোর্ডে না, আপনার ড্যাশবোর্ড তো ওয়ার্ডপ্রেসের, আপনি এই জায়গায় লগ ইন করেন। লগ ইন ওর নিচেই আছে দেখেন, নিচে 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 ওইটা তো সাইন আপ। সাইন ইন করব কি? হ্যাঁ সাইন ইন করবেন। হুম, এই যে এবার দেখেন চলে আসছে লগ ইন। এবার আপনার এই যে বাম পাশের যে ছবিটা উপরে দেখেন ম্যানেজ ওয়েবসাইট, ম্যানেজ ওয়েবসাইটে ক্লিক করেন। হ্যাঁ ওই জায়গায় আর একটু নিচে আসেন, একটু নিচে। ওই দেখেন নিচে ফাইল ম্যানেজার আছে, ওই যে ফাইল ম্যানেজার। এই আপনার আপনার এটাই আপনার সি প্যানেল, ঠিক আছে, এখান থেকে সব ঢুকতে পারবেন। উপরের ওই লিংকটা কপি করে রেখে দেন। ব্যাক যান, ব্যাক গেলেই আপনার সি প্যানেল। এইটাই কিন্তু আপনার সি প্যানেল। এখানে একটু ডিজাইন আলাদা, ওর ডিজাইন আলাদা আর এর ডিজাইনটা একটু আলাদা। হ্যাঁ জি স্যার। ভাই আছেন? আসি বলেন। ভাই আপনার ওই আমেরিকার কিছু কোম্পানিতে দেখলাম যে কোল্ড কল এবং সার্চ এটার এক্সপিরিয়েন্স আছে। আসলে সার্চ জিনিসটা কি আমি তো জানি না, এবং কোল্ড কল ওয়াইফাই কানেক্ট, কোল্ড কল এবং সার্চ। বাকি কথাটা শুনতেছেন আপনি দেখান। ভাই আসলে ওটা তো আপনার ওই সার্কুলারে ছিল, যাই হোক ওটা আমার করা নাই। তবে আপনার যে কোল্ড কল বলে লেখা আছে, কোল্ড কল এক্সপিরিয়েন্স, তারপর হলো আপনার সার্চ, সার্চ এক্সপিরিয়েন্স, সার্চ এক্সপিরিয়েন্স। সার্চ কি SEARCH? না, এস এস ডবল এস। আচ্ছা কোল্ড কলটা বলতে কি বুঝাচ্ছি কি, ধরেন কোম্পানি বড় বড় যে ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান থাকে ওনাদের কাছে আসলে মেল করার ক্ষেত্রে আমাদের অনেক সাবধানভাবে যে মানে মেল করা হয়। ধরেন আপনি সাপোজ টু বি, আপনাকে যদি বলা হয় ধরেন আপনি আমার কাছে একটা মেল করেন, হ্যাঁ কেমন মেল করবেন, ধরেন আপনি একটা কাজ চাচ্ছেন এরকম একটা মেল করেন। এখন আপনি আমার কাছে যেভাবে মেল করবেন, বা ধরেন আপনাকে বললাম যে গোবিন্দ হালদার ভাইয়ের কাছে মেল করেন, এখন আপনি যেটা গোবিন্দ হালদার ভাইয়ের কাছে যেভাবে মেল করবেন, এখন আপনাকে যদি বলা হয় আমাদের প্রাইম মিনিস্টারের কাছে আপনার মেল করার আপনাকে সুযোগ দেওয়া হলো, আপনি কি একই সেম ক্যাটাগরিতে মেল করবেন? না 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 না। আপনি প্রাইম মিনিস্টারের ক্ষেত্রে কি করবেন ওইরকম জানা আছে। মানে মানে আপনি আরো অনেক কিছু মেনটেন করবেন না, ফর্মালিটি মেনটেন করবেন না। এবং অনেক সচেতন ভাবে যাতে কোথাও ভুল না থাকে, ভুল ভ্রান্তি না থাকে। এখন এই কি যেন বলে, প্রাইম মিনিস্টারের মতো তো অনেক ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছে, যেমন সালমান এফ রহমান আছেন যিনি বেক্সিমকো গ্রুপের সিইও, বসুন্ধরা গ্রুপের সিইও, যাদেরকে আছে। এখন আমি আপনাকে বললাম যে গোবিন্দ হালদার ভাইকে মেল করেন, ঠিক আছে বললাম। এখন প্রাইম মিনিস্টারকে যখন বলবো মেল করেন,
ইয়েকে মেল করেন, এটাকে বারবার আলাদা আলাদা করে বলার থেকে আমি যদি আপনাকে বলি গোল্ড মেল করেন, তাহলে কি আপনি বুঝবেন না যে আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছে মেল করতে বলা হচ্ছে? হ্যাঁ 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 হ্যাঁ। ব্যাপারটা ঠিক সেম এরকম। বুঝেন না এখনো? জি ভাই, আমি বুঝতে পেরেছি। ভাই এখানে আচ্ছা, তো এই কল করতে হবে না ভাই? হ্যাঁ মানে কোল্ড কলের সিস্টেম হচ্ছে বিজনেস ইস্যু নিয়ে ওদের ক্লায়েন্টের সাথে হচ্ছে একটা উনি তো মেলে কথা বলবো, একই কল কল মেলে মিটিং মেল। ফিক্স করতে হবে, হ্যাঁ এরকম ইস্যু। হিসেবে ধরা হয়। এর ভাই কি ছিল আপনার, যে নেটওয়ার্ক সমস্যা ছিল? সেটা বিদ্যুৎ চলে গেছিল, ক্লাসে আসছি আর তখনই বিদ্যুৎ চলে গেছে, মানে আর 2 মিনিট বাকি ছিল, 13তে আসছিলাম। ও, আমি আপনাকে খুঁজতেছিলাম, ভাবলাম আজকে হয়তো আপনার ফার্স্ট টাইম ক্লাস মিস হচ্ছে। জি ভাই, আজকেই ফার্স্ট। আপনার একটা প্রেজেন্টটা দিয়ে দিন, মানে হ্যাঁ আমরাও বলতেছিলাম। একটা অ্যাবসেন্ট আছে ওটা প্রেজেন্ট করে দিন। আচ্ছা, আপনাদের গত ক্লাসে কোনো টপিক মিস ছিল? ওই যে লগ ইন ইরর থেকে আমি দেখাতে পারছিলাম লাস্ট পর্যন্ত? $সাইনের একটা প্রবলেম ছিল যার জন্য এটা কমপ্লিট হয়েছিল না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চলেন আগে এটা একটু শেষ করে নিই, পার্টটা আমাদের একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, গত ক্লাসে আমি কার ইউজ করছিলাম ওয়ার্ডপ্রেস, একটু বলবেন কি? গোবিন্দ হালদার ভাইয়ের? আপনার ওই যে নতুন কোন একটা ক্লায়েন্টের কাজ করছিলেন আপনি? দাদারটা ইউজ হ্যাঁ করছেন? ওটা তো সি প্যানেল, আমি বলতেছি হ্যাঁ। ওয়ার্ডপ্রেস কারটা ইউজ করছিলাম, গোবিন্দ তো হালদার ভাইয়েরটা। হ্যাঁ হ্যাঁ। দেখেন আপনার স্কাইপে দিয়ে দেওয়া আছে সবকিছু। গোবিন্দ হালদার ভাই কই, কোথায় দিছিলেন? ইয়েতে দিছিলেন না, আমার চ্যাট বক্সে দিছিলেন না, স্কাইপে দিছিলেন না পার্সোনাল? স্কাইপে চ্যাট বক্সে দিছিলাম আপনার পার্সোনাল। গোবিন্দ হালদার ভাই, গোবিন্দ হালদার ভাই পাইছি। গোবিন্দ হালদার ভাইয়ের কোডটা একটু লিখি, ওদের মেবি কোডটা ভুলের কারণে আমাদের হয়নি। আচ্ছা, আমরা এখানে থিম ফাংশনে যাব, এই ফাংশন ডট পিএইচপি, এখান থেকে ইন্টার চাপবো, তুমি আমাদের কোডটা বসায় দেবো, একটা স্পেস দিয়ে কোডটা বসায় দেবো, দেন আমরা আপলোড ফাইল দেবো। দেখেন ওদের মেবি আমাদের কোডটা নেয় না, দেখছেন আজকে ফাইলটা এডিটেড সাকসেসফুলি, আজকে আমাদের কোডটা সে নিছে, এর মানে হচ্ছে আজকে আমাদের কোডিং এ কোনো ভুল হয়নি। হ্যাঁ, আমরা যদি এখন লগ আউটে যাই, কি হলো? আমি তো ভুল পাসওয়ার্ড দিলাম, আমি তো সঠিক পাসওয়ার্ড দিছি।
আচ্ছা এখন দেখতে পাচ্ছেন, এখন কি আর দেখাচ্ছে ওই অপশনটা? এখন আর দেখাচ্ছে? দেখাচ্ছে না। না, এখন আর দেখাচ্ছে না। হ্যাঁ, আমরা এই কোডের মাধ্যমে আমরা কি করলাম, আমরা আমাদের যে ইউজার নেমটা ছিল এই ইউজার নেমটা যেন আমাদের হ্যাকার বা যদি কেউ আমাদের সাইটে কোনো ক্ষতি করতে চায় সে আসলে আর খুঁজে পাবে না। সে যদি ভুল ইনফরমেশন দেয় এই ওয়ার্ডপ্রেস আর ওরা বলবে না যে তুমি আসলে তোমার কাজটা সঠিক হচ্ছে না ভুল হচ্ছে এই জিনিসটা, আর সে আর বলবে না। আমরা কি করলাম, এই কোডিং এর মাধ্যমে আমাদের ইনফরমেশনকে আমরা তথ্যটাকে হাইড করে রাখলাম। আপনারা কি বুঝতে পারছেন? জি জি ক্লাসের সংখ্যা কমে গেছে কেন? আচ্ছা আমাদের ওই টেক্সট ফাইলটা যদি সেন্ড করে দিতেন। মোট যে 3টা ছিল, গতদিন দেখাইছিলেন 2টা। 3টা দেওয়া হয় নাই ফাইল? না কতদিন দেন নাই? গোবিন্দ হালদার ভাই 3টাই দেওয়া হয় নাই? না কতদিন না গত ক্লাস আপনার কোডটা দিতে বলেন নাই আমাকে? হালদার ভাই তো কথা বলতেছেন না। আপনি বলছিলেন দিয়ে দেবো, তো পরে আর দিছিলেন না। দেন নাই আপনি। ভেরি সেট, তাহলে বলবেন না? কোডটা আচ্ছা আবার লেখা একটা, লাগবে। আচ্ছা কোডটা তো একটা আসছে আর 2টা তো আসেনি। কোডটা আবার লেখা লাগবে তাহলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দিচ্ছি কোড। আচ্ছা এখন চলেন আমরা একটু ওয়ার্ডপ্রেসটাকে একটু জেনে নিই। ঠিক আছে, আমরা এই মোটামুটি ওয়েবসাইট আমরা গত 2টা ক্লাসে কি করলাম, আমরা একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, দেন আমরা ওয়ার্ডপ্রেস বা আমাদের সাইটটাকে কি করলাম, সিকিউর করলাম, থিম ইনস্টল করলাম এবং সাইটটাকে আমরা সিকিউর করলাম। কতটুকু সিকিউর করলাম, যে আসলে আমাদের কোনো হ্যাকার বা কোনো প্রবলেম প্রবলেমের কারণে যেন আমাদের সাইটটা আসলে কখনো হারায় না যায়, এইটুকু আমরা আমাদের সাইটটাকে সিকিউর করে ফেললাম। আচ্ছা এখন এখানে দেখেন আমাদের সাইটে কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন আমি একটু ইউজারটা দেখাই ওয়ার্ডপ্রেসের। আচ্ছা এই ইউজারটা দেখেন, এই ইউজারটা হচ্ছে গোবিন্দ হালদার ভাই একাই ইউজ করতেছেন এবং উনি অ্যাডমিনিস্ট্রেটর রোলে আছেন। আচ্ছা এখন এমন যদি হয়, ধরেন আমি যেই ধরনের ক্লায়েন্টের কাছ থেকে কাজ পাই, তো ক্লায়েন্ট আমার কি করে, ক্লায়েন্ট আমারে এখান থেকে অথরিটি একটা ইউজার নেম তৈরি করে দেয়। এই যে ধরেন আপনি এখন আপনার এই সাইট গোবিন্দ হালদার ভাইয়ের সাইট, এখন উনি চাচ্ছেন এই সাইটটাকে আমি ডেভেলপ করে দেবো বা আমি SEO কাজ করবো, তাহলে এই সাইটে তো অথরিটি আমাকে দিতে হবে, না হলে তো আমি কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে কি করা হবে, সেক্ষেত্রে এখান থেকে একটা ইউজার নেম অ্যাড করে দিবেন। ইউজার নেম দেখেন এখানে ইউজার নেম রিকোয়ারমেন্ট, আপনি একটা ইউজার নেম দিবেন, একটা ইমেল নাম্বার দিবেন, তো ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, দেন ওয়েবসাইটের লিংক দিবেন, এরকম ম্যান্ডেটরি না। তারপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে এখান থেকে আপনি অপশন দিয়ে দিবেন, একমাত্র অ্যাডমিনিস্ট্রেটর রুলটা ছাড়া। কথা কেটে যাচ্ছে। কি হয়েছিল আপনারা কিছু বলতে পারেন? না ভাইয়া, আপনার কথা কতক্ষণ ধরে শুনতে পারেন আমাকে? শুনতে পাচ্ছি, মানে কেটে আসছিল আর কি। আস্তে 30 সেকেন্ডের মতো শুনতে পাইনি। আচ্ছা যেটা বলতেছিলাম যে এই রুল পজিশনে এসে আপনারা কি করবেন, এই অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া আর বাকি সবগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ অ্যাডমিনিস্ট্রেটর যদি দিয়ে দেন এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের মতো। আপনি যেরকম ফেসবুকে অ্যাডমিন প্যানেলে অ্যাডমিন যদি দিয়ে দেন তাহলে সেটা কর্তৃত্ব আরেকজনের কাছে চলে যায়। পুরো অ্যাক্সেসটা তার হয়ে যাবে, তার কাছে চলে কি যাবে। বললেন? বলছি যে পুরো অ্যাক্সেসটা তার কাছে চলে যাবে। হ্যাঁ, তাই আমরা অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া আমরা বাকি সব অ্যাক্সেস দিয়ে দেব। এডিটর হলে এডিটর, অথর হলে অথর, কন্ট্রিবিউটর হলে সাবস্ক্রাইবার হলে ওকে ডান আমরা দিয়ে দিব, ওকে ডান। আচ্ছা এই গেল একটা। আর একটা হচ্ছে প্রোফাইলের ব্যাপারটা হচ্ছে খুব তেমন কোনো কিছু না, শো টুলবার হোয়াইন রিভিউইং সাইট, ওকে ঠিক আছে। এটা হচ্ছে কি ধরেন হোয়াইন ভিউইং সাইট, যেমন আমি দেখাই। আচ্ছা এখানে দেখে কালার ব্যাপারটা, এই যে বাম পাশে ডান পাশে যে কালার, এখানে জাস্ট আপনি ইচ্ছা মতো করে কালার দিতে পারেন। আপনার যেটা ভালো লাগে ওকে ডান। বা এগুলো আসলে অনেক আমাদের নিজেদের জন্য হইলে হয়তো আমরা খুব একটা চেঞ্জে আসি না, যখন বায়ার আসেন বায়ারের জন্য হলে আমরা একটু
মডিফাই করে দেওয়া লাগে, ওনারাও খুব পছন্দ হয় বা ওনারা খুব পছন্দ করেন ব্যাপারটা এরকম। আচ্ছা এখানে দেখেন এই যে কিছু শো টুলবার করতেছে, দেখছেন এই যে হ্যাঁ শীর্ষা ফ্যাশন কাস্টমাইজ ডট ডট এভরিথিং, এটা হচ্ছে এখানে এই টুলবারটা হয় ভিউইং সাইট। আমরা এটা অফ করে রাখবো না, এটা আমরা অন করে থাকবো। অনেক সময় এটা অফ থাকে, আমরা এটাকে টিক চিহ্ন করে দিব, কেননা আমরা এখানে ধরেন আমরা কোনো সাইট এডিট করা লাগলো, ধরেন এই সাইটটা আপনি এডিট করবেন, তো আপনি কি করলেন এই যে এখানে ইজিলি কাস্টমাইজ করলে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এটা কাস্টমাইজ করতে পারতেছেন, এখান থেকে ইজিলি পেজে যেতে পারতেছেন। সো এই কাস্টমাইজটা এখানে ইজিলি করতে পারতেছেন, আপনার সাইডে এন্টার করা লাগতেছে না যদি আপনি লগ ইন থাকেন এই সাইটটাতে, ঠিক আছে। আমরা এটাকে রাইট চিহ্ন রাখবো, অনেক সময় রাইট চিহ্ন থাকে না। ওকে ডান। এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখাই, লোডিং এর টাইম নিচ্ছে কত। হ্যাঁ বলেন নেহাল ভাই বলেন। বলছি ওই যে ইউজার্স এর ওইখানে যে ইয়েগুলো দেখাইলেন অ্যাডমিনিস্ট্রেটরটা বাদ দিয়ে সবগুলো ওপেন করে দিতে, এটা কি যারা হচ্ছে ট্রাফিক আসবে তাদের জন্য? না না না, ট্রাফিক সাইটটা আসবে তাদের জন্য, এডিটিং এর জন্য, এডিটিং এর জন্য। ধরেন ধরেন নেহাল ভাই আপনি হচ্ছেন ইনভেস্টর, হ্যাঁ আপনার অনেক টাকা আছে, কিন্তু আপনার তো এসইও সম্পর্কে আইডিয়া নাই, জ্ঞান নাই, বা একটা সাইট কিভাবে ডেভেলপমেন্ট করবেন সেটার আপনার আইডিয়া নেই, হ্যাঁ। আচ্ছা। এখন আসলে আপনি হায়ার করছেন, ধরেন আপনি আমাকে হায়ার করছেন বা সাপোজ গোবিন্দ হালদার ভাইকে হায়ার করছেন, যে গোবিন্দ হালদার ভাই ডিজাইনিং এর কাজ করবে, আমি এসইওর কাজ করব। তো সেই ক্ষেত্রে আপনি তো এই সাইট তো আপনার। এখন আপনি কি করলেন, এই যে আপনার তো সবারই তো অ্যাক্সেস দিয়ে দিলে হবে না, এই অ্যাক্সেস ছাড়া তো কেউ কাজ করতে পারবে না সাইডে, ঠিক না। এখন আপনার তো অ্যাক্সেস দিতে হবে, আপনি এখানে এসে দুটো অ্যাক্সেস ক্রিয়েট করবেন করে ধরেন গোবিন্দ হালদার ভাই হচ্ছে এই কন্ট্রিবিউটর, উনি কন্ট্রিবিউট করবে, বিভিন্ন এডিট করবে, এটা সেটা করবে, আমাকে আপনি অথরিটি দিলেন যে আমি অথরিটি করবো এই সে, উনি ধরেন কন্ট্রিবিউটর যদি দিয়ে দেন তাহলে দেখা যাবে কি এখানে যে ফাংশন গুলো আছে এই ফাংশন গুলা গোবিন্দ হালদার ভাই সব পাবেন না, উনি হয়তো কয়েকটা অপশন পাবেন। এই যে এখানে যে প্যানেল গুলো আছে এই প্যানেল গুলা হালদার ভাই সবগুলা পাবেন না, উনি হচ্ছে কয়েকটা অপশন পাবেন। আর আমাকে যদি অথর দিয়ে দেন, অথর দিয়ে দিলেন, তাহলে দেখা গেছে আমি মোটামুটি সব অপশনই পাবো, একমাত্র সাইটের এই যে অ্যাডমিনিস্ট্রেটর রিমুভ করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনি আপনার রুল অনুযায়ী সবাইকে আপনার কাস্টগুলোকে ভাগ করে দিবেন। আর অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যিনি মানে ফেসবুক, হ্যাঁ যিনি আসলে পেজটাকে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ জি ভাই এবার বুঝতে পারছি। সেম ফেসবুক ফেসবুকে বিজনেস পেজ অ্যাডমিন প্যানেলের মতো। জি জি। আচ্ছা এখানে এডিটর মডারেটর এই ব্যাপারটা কি একটু দেখাই। হ্যাঁ বায়োগ্রাফিক্যাল ইনফো, বায়োগ্রাফিক্যাল ইনফো ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আপনার এই সাইটের নাম কি, শীর্ষা ফ্যাশন হাউস বা বিডি। আচ্ছা আমরা আমরা কি করি, আমরা এই সাইটটা তো রেডি করতেছি অবশ্যই আমাদের সার্চ ইঞ্জিন পেজে বা সার্চ ইঞ্জিনে বা বিশেষ করে গুগলে আমাদের সাইটটাকে ফার্স্টের দিকে নিয়ে আসা, বা আমরা আমাদের সাইটটাকে আসলে গুগলের চোখে ভালো প্রকাশ করা, ঠিক না। এটা তো আমাদের মেন উদ্দেশ্য, কারণ গুগল যদি আমাদের সাইটটাকে ভালো চোখে না দেখে তাহলে আমার সাইটও র্যাঙ্কিং এ কোনো প্রভাব পড়বে না, ঠিক না। তো এই ঠিক সেম আপনার এসইওর ক্ষেত্রে এই বায়োগ্রাফিক্যাল ইনফোটা একটু ইম্পর্টেন্ট। কেমন ইম্পর্টেন্ট, ধরেন আপনার এখানে যেমন শীর্ষা ফ্যাশন বিডি.com, এই গোবিন্দ হালদার ভাই যে সাইটটা, গোবিন্দ হালদার ভাই আপনাদের এখানে 20 দিয়েছেন। ওটা তো এডিট করা যাবে না এখন। না ওটা এডিট করা যাবে না। আচ্ছা একটা মিনিট, আমার একটা ফোন আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। আমরা হচ্ছে আমাদের এই যে সাইটটা গোবিন্দ হালদার ভাই বানাচ্ছেন এটার মেন উদ্দেশ্য হচ্ছে উনি ফ্যাশন বিডি বলতে উনি এখানে গার্মেন্টস নিয়ে ব্যবসা করবেন, মেল ফিমেল, তারপর হচ্ছে কি সমস্ত প্রকার গার্মেন্টস বিজনেসই তো করবেন না, কাপড় চোপড়ের যে ফ্যাশন আপডেট গুলো আসে এরকমই তো আপনার উদ্দেশ্য। জি আচ্ছা এখানে আপনার সম্পর্কে একটু লিখতে হবে। ধরেন আপনি হচ্ছেন
কি বলবো, ধরেন আপনি অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট করছেন, বা অ্যাকাউন্টিং এ আপনি ভালো একটা কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট কোনো কোম্পানি অ্যাকাউন্টেন্ট, খুব বড় একটা অফিসার, কিন্তু আপনি এখানে আসলে কাজ করতেছেন কিসে? আপনি এখানে কাজ করতেছেন ফ্যাশন হাউসে। আচ্ছা, আপনার লাইফে আর হচ্ছে ওয়েবসাইটে একটু ডিফারেন্স ক্রিয়েট হয়ে গেল না? একটু ভিন্ন রকম হয়ে গেল না? জি কথাটা কি বুঝতেছেন আমি কি আসলে কি বুঝতে যাচ্ছি? একটু বুঝেন, খেয়াল করেন। তো এখন বুঝতে পারছি। ধরেন, হ্যাঁ, গুগল কিন্তু আসলে সে জানতে চায় না যে আপনি আসলে মানে ফিজিক্যালি কি করেন। গুগল বা সার্চ ইঞ্জিন এটা জানার বিষয় না। সার্চ ইঞ্জিনে জানার বিষয় হচ্ছে আপনি যে সাইটটা নিয়ে কাজ করেন। ধরেন আপনি শীর্ষা ফ্যাশন বিডিতে, আমি অন্যটা বুদ্ধি উদাহরণ দিই। ধরেন সাপোজ আপনার একটা সাইট আছে মেডিকেল ডায়াগনস্টিক, তারপর হচ্ছে বা হসপিটালের। আচ্ছা, আপনি এরকম একটা সাইট খুলছেন, বিভিন্ন রোগীদেরকে বিভিন্ন রোগ বিষয়ক বিভিন্ন কিছুতে আপনি পরামর্শ দেন। এখন আপনি কিভাবে দিবেন বলেন? আপনি যদি না পারেন, না জানেন, তাহলে কি আপনি দিতে পারবেন এগুলা? জি না। এই পরামর্শগুলো আপনি যদি না জানেন, আপনি যদি না পারেন, তাহলে কি আপনি দিতে পারবেন? আপনি অবশ্যই দিতে পারবেন। তাহলে গুগল কি, সার্চ ইঞ্জিন কি চিন্তা করে? সার্চ ইঞ্জিন চিন্তা করে যে আসলে আপনি ওই ব্যক্তি হবেন যেই ব্যক্তি এই আপনি যে বিষয়ে ওয়েবসাইটটা খুলছেন ওই বিষয়ে আপনি জানেন, আপনি একটু এক্সপার্ট। আপনি যদি এক্সপার্ট না হন তাহলে তো এই বিষয়ে আপনি দিতে পারবেন না। তো আসলে গুগল এইসব বিষয়ের উপর ডিপেন্ড করে আপনাকে র্যাঙ্কিং একটু সুবিধা দিয়ে থাকে। ঠিক আছে, এখন আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন আপনি যদি ওয়েবসাইট খুলেন তাহলে আপনি ডাক্তারি বা ডায়াগনস্টিক সেন্টার নামে যদি কোনো ওয়েবসাইট খুলেন, তাহলে আপনি কিভাবে প্রকাশ করবেন যে আপনি একজন ডক্টর বা আপনি এইসব বিষয়ে স্পেশালিস্ট, আপনি এইসব বিষয়ে সার্ভিস দিয়ে থাকেন। ঠিক আছে, ঠিক সেম এখানে আপনাকে এইভাবে উপস্থাপন করতে হবে। আপনি উপস্থাপন করবেন এইভাবে, ধরেন আপনি হচ্ছেন গোবিন্দ হালদার ভাই, যে আই এম গোবিন্দ হালদার ভাই, আই এম এক্সপার্ট অন, বা আই এম এ ক্রিয়েটিভ ডিজাইনার। ধরেন আপনি যেহেতু ফ্যাশন নিয়ে কাজ করতেছেন, যে আই এম এ ক্রিয়েটিভ ডিজাইনার, আই এম ওয়ার্কস অন, মানে আপনি এই রিলেটেড কাজ করতেছেন প্রায় 2-3 বছর ধরে। আপনি অনেক ফ্যাশন হাউস আছে আপনার। তারপর হচ্ছে আপনি নিত্য নতুন বিভিন্ন ওকেশন উপলক্ষে, সাপোজ টু বি কেমন ওকেশন হইতে পারে, যদি বাংলাদেশ উপলক্ষে হয় তাহলে ঈদ উপলক্ষে, বা খ্রিস্টানদেরও কিছু উল্লেখ করতে পারেন যে ক্রিসমাস ডেতে আপনি নতুন নতুন প্রোডাক্ট বা আইটেম বের করবেন, যেটা হচ্ছে আপনাদের এই ওয়েবসাইটে থাকবে। এরকম রিলেটেড আপনার একটা বায়োগ্রাফিক্যাল ইনফো দিতে হবে। ঠিক আছে, এই ফ্যাশন ভিডিও রিলেটেড, শীর্ষা ফ্যাশন ভিডিও রিলেটেড, এক কথায় হচ্ছে যেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে, যে আপনি ওয়েবসাইটটা যে যে যার উপরে ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতেই আপনাকে এখানে ইনফোটা দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? হ্যালো, জি বুঝতে পারছি ভাইয়া। আমার কথা হচ্ছে মানে ওয়েবসাইটটা আসলে যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনি এখানে বায়োগ্রাফিক্যাল ইনফরমেশনটা দিবেন। জি হ্যাঁ, এটা কেন দিবেন? এইটা আপনাকে হেল্প হবে, মানে আপনি গুগলের যে এসইও করতেছেন, র‍্যাঙ্কিং এর দিক থেকে সুবিধা। র‍্যাঙ্কিং এ আপনি একটু জুস পাবেন, আপনি একটু পজিটিভ মাইন্ডে থাকবেন। একদম এটা দিয়ে যে আপনি র‍্যাঙ্কে আসতে পারবেন ব্যাপারটা এরকম না, কিন্তু এটা আপনার জন্য আপনাকে অনেক হেল্পফুল সাহায্য করবে। ঠিক আছে, ওকে ডান। তারপর হচ্ছে প্রোফাইল পিকচারটা। আচ্ছা, প্রোফাইল পিকচারটা আপনি এখান থেকে চেঞ্জ করা আপনার পক্ষে পসিবল না। আপনি এখানে ক্লিক করে এই কি করলাম সেই কাজটা আমি করে সেটাই করলাম। আচ্ছা, এখানে কি করে আপনার গ্র্যাভিটারটা অন করে এখানে আসতে হবে। এখানে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ধরুন আপনি এখানে সাইন ইন করবেন। এটা একটা ওয়ার্ডপ্রেসের একটা সাইন ইন দিচ্ছে না, দিচ্ছে। সাইন ইন হবে না, তো আমাদের হবে সাইন আপ। আপনি সাইন আপ করে এখানে ইনফরমেশন দিয়ে আপনি যে ছবি বা আপনার যে পিকচারটা দিবেন এটাই এখানে শো করবে। ঠিক আছে, আপনার এখানে তখন এখানে এই ছবিটা শো করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা ব্যাপারটা দেখাই। এখানে দেখেন নিকনেম হচ্ছে আপনার হালদার 76। এটা আরেকটা সিলি ইম্পর্টেন্ট বিষয়। ব্যাপারটা কি, ধরেন আমি যদি আপনাকে কি দিতে পারি, ধরেন কনসেপ্ট করবো, ধরেন মাইক্রো স্কুল। যদি অ্যাবাউট আছে যে ওনাদের, লোডিং এ তো সময় চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ওকে, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন যে উনি হচ্ছেন, ধরেন এই সাইটের উনি হচ্ছে অথর।
যে মাই নেম ইজ জ্যাসন, মাই ওয়াইফ ডট 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 এভরিথিং, উনি অনেক কিছু লিখছে। উই নো দ্য ইন্টারনেট প্লেস, the internet is quite amazing. We had loved to hear from us. Okay. আচ্ছা, এই এই সাইডের মালিক হচ্ছে উনি। আচ্ছা, ওনার নাম হচ্ছে জ্যাসন। ধরেন এই জ্যাসন নামটা দিয়ে আমরা কি বুঝতে পারি বলেন তো? ধরেন এই নামটা যখন আমরা শুনতে পেলাম যে উনি উনি হচ্ছেন জ্যাসন, বা হচ্ছে ওই যে উনি ধরেন এই টাইপের, আমরা এই দুইটা দিয়ে কি প্রকাশ পাই আমাদের মধ্যে বলেন তো? যেটাই প্রকাশ পায় সেটাই বলেন। বুঝেন নাই? আর না বুঝলে বলেন। নিয়াল ভাই বুঝেন নাই? না ভাই, মানে আরেকটু ক্লিয়ার করে বলে বুঝতাম। সাউন্ডটা এত কম কেন? The Bluetooth device is ready to pair. আপনার কথা শুনতে পান? জি ভাই, শুনতে পাচ্ছি। জি ভাই, শুনতে পাচ্ছি। আমার কথা শুনতে পান আপনারা? জি, শুনতে জি। পাচ্ছি। আচ্ছা, আপনি মনে হয় আমাদের কথা একটু কম শুনতে পাচ্ছেন। হ্যাঁ আপনাদের কথা একটু কম শুনতে পাচ্ছি, একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, ধরেন এই ব্যক্তিটার ছবি দেখে বা এই ব্যক্তিটার নাম দেখে ওনার সাথে আমাদের কি কোনো ম্যাচ খায়? আমরা কি আমাদের দেশ কিংবা ইন্ডিয়ান কিংবা আশেপাশের কোনো দেশের সাথে, বা আমরা কি বুঝতে পারি যে আসলে উনি আমাদের দেশের না, বা আমাদের প্রতিবেশী আশেপাশের দেশ না, বা ওনার নাম দেখে কি বোঝা যায় উনি একটু ভিন্ন ধরনের? জি, সেটা জি তো ভাই। বোঝা যায়। হ্যাঁ, আমি জাস্ট এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। ধরেন আপনার সাইটটা হচ্ছে আপনার, আপনি যদি বাংলাদেশ নিয়ে যখন কাজ করবেন তখন ধরেন আপনাকেই পাবলিশ করেন, কোনো সমস্যা নেই, আপনি আপনাকেই উপস্থাপন করেন, নো প্রবলেম। বাট সাপোজ টু বি, ধরেন আপনি কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আপনি কোনো ইউএসএ মার্কেটে কাজ করতেছেন, বা কোনো ইউকে মার্কেটে কাজ করতেছেন, কিংবা অস্ট্রেলিয়া মার্কেটে কাজ করতেছেন, আপনার সাইটটা হচ্ছে ওই ওই ধরনের ক্ষেত্রে। আচ্ছা, ওইখানে যদি এরকম হয়, ওই ধরনের ক্ষেত্রে যদি তখন ধরেন আমি আমাকে পাবলিশ করলাম বা আমার নামটা দিলাম, তখন কিন্তু ওনারা একটু আমাদের সাথে একটু ম্যাচ খাবে না, ঠিক না? ওনাদের মধ্যে একটা কনফিউজিং তৈরি হবে না যে আসলে এই নামটা কেমন, বা এই ব্যক্তিকে আসলে একটু অন্যরকম লাগতেছে, বা অন্যান্য দেশে বা আমাদের সাথে ম্যাচ খাচ্ছে না, একটু অন্যরকম মনে হয় না? জি। অন্যরকম মনে হওয়ার মাধ্যমে কিন্তু একটা একটা আমাদের ওই ওই দেশের মধ্যে যখন এরকম ক্রিয়েট হয়, বা ওই দেশের মানুষের মধ্যে, তখন এই সাইটের প্রতি একটু বিশ্বাসটা একটু কম আসে। মানে একটু হিল আপনার দেখা গেছে একটু অন্যরকম মাইন্ডেড দেখা হয়। ধরেন উনি যদি আমাদের দেশে, ধরেন এই জ্যাসন নামে ব্যক্তি যদি আমাদের দেশে আতর বিক্রি করতো আমাদের সাইটে এসে বাংলাদেশে, আমরা ওনাকে দেখে কিন্তু একটু অন্যরকম ভাবতাম, যে নাম ওনার জ্যাসন, কিন্তু দেখতে দেখা যাচ্ছে অন্যরকম, আমরা ওনাকে মনে করতাম। তো ইসলামিক মাইন্ডেড মনে হয় না। হ্যাঁ, তো উনি আসলে আমাদের সাথে এই দেশে এইসব সেল করতেছে, একটু সাংঘাতিক মনে হইতো না? আমরা আসলে একটু ফেক পাইতাম না। তো আমি আপনাদেরকে আসলে এই জিনিসটাই বুঝাতে চাচ্ছি, ধরেন আপনি যদি কোনো কারণে দেশের বাইরে নিয়ে কাজ করতে চান, বা কোনো অন্যান্য সাইট যেমন ইউকে ইউএসএ, তখন কি করবো আমরা আসলে ওনাদের সাথে ম্যাচ খাইয়েই আমরা আসলে আমাদের নেম বা আমাদের আসলে প্রোফাইল পিকচারটা এইভাবে সেট করবো, ঠিক আছে? একদম যে আমাদের সবকিছু সেট করতে হবে ব্যাপারটা এরকম না। আপনি তখন কি করতে পারেন, আপনি কোন এক ওই দেশের টাইপের ম্যাচ খেয়ে আপনি আপনার মতো করে এখানে এই সাইটটা সাজাতে পারেন। আর যদি বাংলাদেশ বা এশিয়া মহাদেশ নিয়ে আপনার সাইট নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তখন কোনো সমস্যা নেই, আপনি আপনাকেই ওইভাবে প্রেজেন্ট করতে পারেন, ব্যাপার না। আচ্ছা, আমরা তখন ধরেন এখানেও আরেকজনের নামই কিভাবে পাবো, আরেকটা হচ্ছে আরেকজনের ছবি কিভাবে পাবো, একটা তো প্রশ্ন আসে, ঠিক না? তখন আমরা কি পাবো, তখন আমরা গুগলে একটা টুলে হেল্প নিব, সেটা হচ্ছে ফেক নেম জেনারেটর। দেখছেন, আমি দেখার সাথে সাথে অনেকগুলো চলে আসছে, ইউএসএ আসছে, ইউকে আসছে, ফিমেল আসছে, জার্মানি আসছে, অস্ট্রেলিয়া, কানাডা, মেল, এভরিথিং, অনেক কিছু চলে আসছে। এর মানে কি, এই জিনিসগুলো হচ্ছে অনেক জনপ্রিয় সাইটের ক্ষেত্রে। হ্যাঁ, দেখেন আমরা জাস্ট এখানে এসে কি করব, আচ্ছা আমরা র্যান্ডম না দিয়ে ধরেন আমরা মেল নিব, সাপোজ আমেরিকান। হ্যাঁ, আচ্ছা আমেরিকানই থাকো, ইউনাইটেড স্টেট, আমরা এখান থেকে কান্ট্রি চেঞ্জ করে নিতে পারবো। দেখছেন? ওকে, ডান। আমরা একটা জেনারেটর ক্রিয়েট করি।
ওকে, আচ্ছা সে রেডি হচ্ছে না, একটু লোড হোক। পিকচার আসেনি তো ভাইয়া। আচ্ছা, কিছু বলছেন জিসান ভাই? পিকচার আসেনি তাই বলেছি আমি। তা আমাদের সাইন ইন করতে হবে, ঠিক আছে? আমার তো সাইন ইন করা নাই। আচ্ছা, এখানে দেখেন আমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাচ্ছি কোন এক ব্যক্তি, এটা কিন্তু ফেক, অরিজিনাল কোনো কিছু না। ধরেন ওনার রবার্ট পি ডট লাইভলি, ওনার স্টেট কোথায়, বাসা কোথায়, তারপর হচ্ছে মাদার্স নেম, অনলাইন, আচ্ছা এসএস গুলো অনলাইন লাগে আমার অন্য কিছু ক্ষেত্রে, ফোন নাম্বার থেকে এভরিথিং সবকিছু আমাদের দেওয়া আছে। আমরা কি করবো, আমরা যদি ফেক নেম থেকে কোনো কিছু নিতে চাই তখন আমরা এই জিনিসটা কপি করে রাখবো, ঠিক আছে? এই ইনফরমেশনটা কপি করে রাখবো, কারণ এই ইনফরমেশনটা কিন্তু ও আসলে র্যান্ডমলি একটা ক্রিয়েট করে, ঠিক আছে? সে যে নেক্সট টাইম আপনি যেখানে খুঁজে পাবেন এর কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, এই হচ্ছে আমাদের নেক্সট স্টেপ। ওকে, গেল কইছিলাম। ওকে, আচ্ছা আরেকটা হচ্ছে, তারপর আমরা একটু টুলসে আসি। ইউজারের ইনফরমেশন শেষ, আমরা একটু টুলসে আসি। টুলসের ব্যাপারটা কি দেখাই। আচ্ছা, টুলসের ব্যাপারটা হচ্ছে কি, এখানে দেখেন দুইটা ইনফরমেশন আছে, ইম্পোর্ট আর এক্সপোর্ট। ইম্পোর্টের ব্যাপারটা কি, ধরেন আমরা যখন ইম্পোর্ট ক্লিক করব, ধরেন আমাদের একটা ব্লগার সাইট আছে, কিংবা আমাদের ক্যাটাগরি একটা সাইট আছে, লাইভ জার্নাল ক্লাস সাইট আছে, টাম্বলার আছে, ওয়ার্ডপ্রেস আছে। সাপোজ টু বি আপনি চাচ্ছেন কি যে আপনার ওই সাইট থেকে, আপনার ওই ওয়ার্ডপ্রেস সাইট থেকে বা ওই ধরনের ইনফরমেশন থেকে আপনি সমস্ত ডিজাইন, ক্যাটাগরি, পিকচার সবকিছু চাচ্ছেন আপনার এই সাইটে ইম্পোর্ট হোক। সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট এখানে আসলে ইম্পোর্ট ক্লিক করেই আপনি ওইখান থেকে সমস্ত ইনফরমেশন গুলো নিয়ে আসতে পারবেন। সেটা কেমন দেখেন, ধরেন আমরা কি করলাম, এখান থেকে ইম্পোর্ট করতেছি কোন এক সাইট থেকে, আমরা জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করার পরে এখানে একটা রান একটা অপশন হবে, যে রান ইম্পোর্টার। হ্যাঁ, এই যে এখানে দেখেন, আমি তো প্লাগইনে দেখাই, এই যে ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার এখানে ক্রিয়েট হয়ে গেছে, এটা অ্যাক্টিভ করতে হবে। সাপোজ টু বি কি ব্যাপার, এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করা হয়নি আপনার এখান থেকে? হালদার ভাই, বলেন। গত ক্লাসে কার্ডটা দেখাইছিলাম, ওনাটা আপনারটা দেখাইছে না? কথাই বলে না। কালকে তো পরশুদিন তো আলো আপুরটাও আবার নিছিলেন ওইখানে। আচ্ছা, যে গোবিন্দ তো দাদা আপনার সেই কিছু এপিআই কি প্রবলেম হয়েছিল আসছিল না? না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারটা তো স্যার নেননি, স্ক্রিন শেয়ার করে স্যার সলভ করে দিয়েছিলেন। আচ্ছা, হ্যাঁ। আপনার একটা ঝামেলা হয়েছিল, হ্যাঁ মনে হয়েছে এখন। আচ্ছা, এখন দেখি আপনার ঝামেলাটা দেখতেছি। ওকে, ডান। আমরা এখানে দেখেন একটা ওয়ার্ডপ্রেস ইম্পোর্টার ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন কি করব, ধরেন সাপোজ টু বি আমরা যেটা আসলে ইম্পোর্ট করতে যাচ্ছি ওইখান থেকে জাস্ট এখানে ক্লিক করে আমরা এটা ইম্পোর্ট করতে হবে। সাপোজ ধরেন আপনি এটা এক্সপোর্ট করতে যাচ্ছেন, এই সাইডটা এখানে ক্লিক করবেন। ধরেন আপনি চাচ্ছেন এখন এই সাইডের ডিজাইনটা কোথাও নিতে, এখন কি করবেন দেখেন, এই চুজ হোয়াট টু এক্সপোর্ট। আপনি এখানে বলতে চাচ্ছেন আসলে আপনি কি কি চাচ্ছেন। ধরেন আপনি পোস্ট চাচ্ছেন, পেজ চাচ্ছেন না, বা পেজ চাচ্ছেন মিডিয়া চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর আপনি যদি অল দিতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করলে হবে, ঠিক আছে? অল এখানে। ওকে, ডান। আমরা ক্লিক করে এই ডাউনলোড করে ফাইলটা ডাউনলোড করে দিব। দেন আমরা যদি ইম্পোর্ট করতে যখন চাচ্ছি, এইটা আসলে অ্যাক্টিভ করে ওখানে একটা অপশন হবে, ওইখান থেকে ইম্পোর্ট করে দিলেই আমাদের ওই আগের সাইডের ডিজাইনটা এই সাইডে চলে আসবে। ওকে, ডান। দেন হচ্ছে সাইড হেল্প। সাইড হেল্পটা আসলে অনেক ইম্পর্টেন্ট, এটা আসলে আমাদের ইনিশিয়ালটা এখানে দেখানো যাবে না, কারণ আমাদের আসলে সাইটটা তো রেডি হয়নি। আচ্ছা, সিকিউরিটি থেকে শুরু করে এভরিথিং, এইচটিটিপিএস বা আপনার কি কি মানে টিম আছে না আছে এগুলো আসলে সে দেখাবে। দেখেন বর্তমানে সে গুড দেখাচ্ছে, ইভেন গুডের পরিমাণটা দেখেন, জাস্ট এইখানে শুধু একটু ফাঁকা, মানে 95% ওকে, ঠিক আছে? আমাদের সাইটে যদি কোনো প্রবলেম হয়, ধরেন স্প্যামিং এর প্রবলেম হচ্ছে, সাইট সিকিউরিটিতে প্রবলেম হচ্ছে, লোডিং এর প্রবলেম হচ্ছে, আমরা জাস্ট এখান থেকে এসে আমাদের সাইটটা এখানে দেখতে পারবো যে আমাদের সাইটে কি কন্ডিশন, ঠিক আছে?
আমাদের সাইডে যদি কোনো প্রবলেম থাকে দেখেন এখান থেকে সে দেখা দিবে যে ওয়ার্ডপ্রেস থেকে কি কোন জায়গা থেকে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, এখানে আরো অনেক অপশন আসবে, এই অপশন থেকে আপনি দেখে নিতে পারবেন। আমি কি আপনাদের বুঝাতে পারতেছি যে এখান থেকে শেষে আপনাদের সাইডের কন্ডিশনটা আপনারা দেখতে পারবেন। ওকে ডান। পাস্ট টেস্ট, এগুলো আসলে পাস্ট হয়েছে প্রায় 17টা আইটেম। আপনার দেখেন কোনো ইস্যু ডিটেক্ট হয়নি। এখানে যদি যখন কোনো ইস্যু আপনার প্রবলেম হবে সেখানে বলে দিবে যে আপনাদের এখান থেকে সমস্যাটা হচ্ছে, আপনি এটাকে সমাধান করেন। ওকে ডান। এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, এটা দেখানো কিছু না। আচ্ছা সেটিং এ যদি যাই, সেটিং এ সাইট ট্যাগলাইন, এটা তো আমরা ওই যে পূরণ করছি ওইখান থেকেই। আচ্ছা এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল এসে .com এর পরে মাঝে মাঝে ডিফল্ট ভাবে আমাদের কিছু ক্যাটাগরি সিলেক্ট হয়ে যায়, এটা হচ্ছে ডিফল্ট ভাবে হয়ে যায় মাঝে মাঝে। আমরা এখানে এসে চেক করে দেখবো এগুলো কোনো প্রবলেম আছে কিনা। আমরা কি করবো, .com থেকে যা আছে সব মুছে দিব। ধরেন এই গোবিন্দ হালদার ভাইয়ের সাইটটা কিন্তু এমন হওয়ার কথা ছিল, এই যে এরকম হওয়ার কথা ছিল। হ্যাঁ, আমরা কিন্তু ফ্রিতে নিতে পাইনি বলে আসলে আমরা করতে পারিনি, কি যেন বলে ভুলে গেলাম। আমরা ফ্রিতে নিচে দেখে আরেকজনের একটা অংশ আমাদের নেওয়া লাগছে, না হলে কিন্তু আমরা এই .com বন্ধ থাকতাম। আর এই .com এর পরে যদি কোনো কিছু আসতো, ধরেন এরকম কোনো কিছু লেখা যদি আসতো, আমরা আসলে এগুলো ডিলিট করে দিতাম। হ্যাঁ, আমাদের এগুলো সাইটের জন্য ক্ষতিকর। আচ্ছা আমরা আগের অবস্থায় ফিরে আসি। হ্যাঁ, এটা ছিল আমাদের আগের অবস্থায়। ওকে, আর খেয়াল রাখবেন কেউ কিন্তু সাইটের ক্ষেত্রে, আমি আবারও বলতেছি, গোবিন্দ হালদা ভাই ভুল করছে বলে আমরা শিখতে পারতেছি। সেটা হচ্ছে আমরা সাইটের নামের পাশে কোনোদিনই নেমে এসে 2021 বা আমরা কোনো সালে কোনো ইন্ডিকেট এগুলো দিব না। কেন দিব না বলেন? কারণ হচ্ছে এগুলা আসলে ইফেক্টিভ না। ধরেন এই যে গোবিন্দ হালদা ভাই 20 দিচ্ছেন, যদি জিজ্ঞাসা করি গোবিন্দ হালদা ভাই 20 দিচ্ছেন কেন, 2020 এরকম নাকি আপনার কোনো মনে করেন কিছু বুঝাই 20 দিয়ে, সেটা বলেন তো। 2020 সাল, সালটা বোঝানোর জন্য বুঝাই সাল 2020 সাল। হ্যাঁ আচ্ছা, সাল নিছেন, এখন আপনি 2020 সালে নিছেন, কিন্তু এখন কত সাল বলেন তো? 21 সাল। 21 সাল। হ্যালো, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। জি, ও আচ্ছা, ওকে ডান। এখানে আর কি কি আছে? সাবস্ক্রাইবার তো অবশ্যই না, এখানে আমাদের চেঞ্জের কিছু নাই। mailserver.com কি আমরা আসলে মেল সার্ভার ঠিক করব পরে। আচ্ছা রিডিং টিডিং এখানে আসলে দেখা কোনো কিছু নেই। আচ্ছা আপনার তো এইটাই অ্যাক্টিভ নেই, এটা যেন কি ঝামেলা হয়েছিল গোবিন্দ হালদার ভাই, কারণ এটা অ্যাক্টিভ করেনি। ইপিআই কিট, ইপিআই কোডটা আসছিল না। সবার আসছে, আপনার আসে না, দেখেন এখন আসে কিনা। মেল চেক করেন। করছি তো ভাই, আসে নাই। আসে না বলতে কি আমি এখনো দেওয়া স্টার্ট করিনি। গোবিন্দ হালদার এরকম কি দেখেন তো, কি হবে লাস্টে? এরকম এরকম এরকম
লাস্টে হবে, GOBINDA। ঠিক আছে। কোডটা দেন। স্কাইপি চ্যাটে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপনাদের নেক্সট শনিবারে যে ক্লাসটা হবে এটা হচ্ছে প্র্যাকটিস ক্লাস, হ্যাঁ? এখনো তো আসতেছে না কেন? কিসে দিছেন? স্কাই, ও আপনি জুমের চ্যাট বক্সে দিছেন? চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আমি স্কাইপিতে খুঁজতেছি। 574260, ওকে ডান। 574260, ওকে। প্লিজ সার্চ ফর গোবিন্দ হালদার ভাই, আপনার মেইলের পাসওয়ার্ড দিলে কি সমস্যা হবে আমাকে? জি না, আপনাকে তো দিয়ে দিয়েছি, আপনাকে তো দিয়ে দেন তো দিয়েছি, দিয়ে দিয়েছি আগের দিন। আগের দিন দিছেন, আমি একটু দেখি আপনার আসলে কি সমস্যাটা। গোবিন্দ হালদার ভাই, জি বলেন। করছেন এগুলা? জি, গুগল সার্চে কনসোলে ট্রাই করছেন? কোনটা? এই যে ইমপ্রুভমেন্ট, এগুলা কি আপনি কিছু করছেন না ওরাই দিছে? না না না, ওরাই দিছে তো, আমি কিছুই করি নাই। ঠিক আছে। new app. I hope you had a fantastic New Year. Okay, done. আপনার আসলে ঝামেলাটা কোথায়? আপনার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা নেয় না কেন? গত ক্লাসে সে নেয়নি। সবই তো ঠিক আছে। Please search for an activation email you receive from our parent site, wordpress.com. Activate your account and then enter verification code again or try again with a different address. After আপনার এই মেইলে নিবে না। আপনার কি আরো মেইল আছে? আছে আরেকটা। দেন ওই মেইলটাই দেন। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, আমরা আজকে কি করব, আমরা আজকে কয়েকটা প্লাগইন ইনস্টল করব, দেখাই। ওকে, আমরা প্লাগইন ইনস্টল করব কি করে, এখান থেকে এসে আমরা অ্যাড নিউতে চলে যাব। আচ্ছা, আমরা আজকে দুইটা প্লাগইন ইনস্টল করব, YAST ভাই হোস্ট। screen দেখতে পাই না কিন্তু। স্ক্রিন অফ করা। আচ্ছা, এখানে এসে দেখেন আমরা দুইটা আজকে প্লাগইন ইউজ করব। আচ্ছা, একটা হচ্ছে ইওস্ট এসইও, ওকে, এটা আমরা ইনস্টল করব। আরেকটা হচ্ছে পেজ বিল্ডার। হ্যাঁ, আচ্ছা, ইওস্ট এসইও কেন একটু বলি। ইওস্ট এসইওটা আমরা ইউজ করব আমরা কিন্তু মনে আছে আমরা যে বলছিলাম যে আমরা যে এসইও করব, এসইও কয় প্রকার মনে আছে আপনাদের? এসইও কয় প্রকার বলেন? হোয়াইট হ্যাট এসইও, আর হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও, একটা হচ্ছে গ্রে হ্যাট এসইও। আচ্ছা, আর আমরা যখন কাজের দিক থেকে আমরা এসইও কে আরো দুই ভাগে ভাগ করে দেই, একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এই ইওস্ট এসইওটা হচ্ছে অফ পেজ এসইওর জন্য, সরি, অন পেজ এসইওর জন্য খুবই ইফেক্টিভ একটা প্লাগইন। এছাড়া আরো আপনার র্যাঙ্ক ম্যাথও আছে, কিন্তু আমরা র্যাঙ্ক ম্যাথ থেকে আগে আপনাদেরকে ইওস্ট এসইওটা দেখাচ্ছি। এটা একটু ডিফিকাল্ট, কিন্তু এটা একটু ইজি। আচ্ছা, কিছু পাঠাইছেন মনে হচ্ছে। হ্যাঁ, জিমেল পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। এত বড় নেম, দেখেন তো ঠিক আছে কিনা গোবিন্দ হালদার ভাই, এরকম? জি, ঠিক আছে। দাদা আপনার এই মেলগুলো, এই ক্লাসগুলো তো পাবলিকলি করে দেন, আপনার মেলটা সব দেখে ফেললো সবাই। আপনার চ্যাট বক্সে না দিয়ে আপনি আমার মেইলে যদি স্কাইপিতে দিতেন, তাহলে কিন্তু সেটা আমার থাকতো। আপনি তো এটা একেবারে পাবলিকলি আপলোড দেন তো ভিডিও। এখন আমি নেক্সট যখন আবার ক্লাস করব, তখন কিন্তু আপনাকে কাছ থেকে আবার নেওয়া লাগবে আমার, কারণ আমি তো সবারটা তো বারবার দেখানো সম্ভব না, ঠিক না? আবার পাসওয়ার্ড দিচ্ছি না। জি এটা কি পাসওয়ার্ড আপনার? জি আর এইটা কি আপনার মেল আইডি? হ্যাঁ হ্যাঁ, ওটার পাসওয়ার্ড এটা। না, নিচ্ছে না তো। দেখছি। ও সরি। আচ্ছা, আপনি ঠিক মতো দেন। আচ্ছা, আমি দুইটা প্লাগইন আগে ইনস্টল করে নিই। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা পেজ বিল্ডারের জন্য আরেকটা প্লাগইন ইনস্টল করব, সেটা হচ্ছে এলিমেন্টর। ELEMENTOR। এলিমেন্টর দিয়ে আমরা কি করবো, আমরা আসলে পেজটাকে সুন্দর করে ডেকোরেট করার জন্য এটা আমাদের কাজে লাগবে। আমরা যদি আপনাকে এটাকে একটু সরাসরি দেখাই, এই ব্যক্তিরে ওই থেকে দেখাবো, এখান থেকে দেখাই না। ও হচ্ছে একটা পেইড একটা ভার্সন। আমরা যদি এখানে দেখেন এই যে প্রাইসিং, দেখছেন ও আসলে $49 ইউজ করা লাগে আপনার পার ইয়ারের জন্য। আর আমরা জিরো স্কাইপিতে দিয়ে দিয়েছি দেখেন। হ্যাঁ, আসলে আমরা এটা ফ্রি ইউজ করব। আমরা ফ্রিতেও অনেক কাস্টমাইজ করে অনেক ডিজাইন করতে পারবো, সমস্যা নেই। ওকে, ডান। দুইটা প্লাগইন ইউজ করলাম, একটা হচ্ছে, আচ্ছা, দুইটা প্লাগইন ইনস্টল হচ্ছে এখন না, আমরা দেখি প্লাগইনগুলো ইনস্টল হয়েছে কিনা। ওকে, ডান। এলিমেন্টর আচ্ছা, এলিমেন্টরও ডাউনলোড হয়েছে। আচ্ছা, ইওস্টেসও হয়েছে। হ্যাঁ, আমরা কি করবো, দুইটা অ্যাক্টিভ করব, এটা অ্যাক্টিভ করবো, এটা অ্যাক্টিভ করবো। এসইউ ব্লকিং অ্যাক্সেস টু রোবট। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা ঠিক করবো পরে আস্তে আস্তে। আচ্ছা, আমরা দুইটা ওয়ার্ডপ্রেস দুইটা প্লাগইন আমরা ইনস্টল করলাম। এখন আরেকবার দেখি গোবিন্দ হালদার ভাই এটা কাজ করে কিনা। এবার কই দিছেন গোবিন্দ হালদার ভাই? স্কাইপিতে দিয়ে দিয়েছি আপনাকে। আচ্ছা, উনি আবার সেই পাবলিকই দিচ্ছেন না? পাবলিক হলে সমস্যা নেই তো?
আপনি খেয়াল করবেন ভুলে হচ্ছে কিনা আমার টি থেকেই তো না আচ্ছা আপনার ডিভাইসে দেখেন 19 নামে একটা ওয়ার্ড আছে ওইখানে ক্লিক করেন সরি ওয়ার্ড না দেন সংখ্যা আসছে দেখেন কত সুন্দর হয়ে চলে আসছে আপনি ওইখান থেকে আসলে কি প্রবলেম হচ্ছে কে জানে আচ্ছা এই যে দেখেন কিটা আমাদের চলে আসছে এই কিটা নিয়ে এখানে মেনু এন্টার দিব ওকে ডান হ্যাপি ব্লগিং হয়ে গেছে আচ্ছা আমরা দুইটা প্লাগইন ইউজ করছি হ্যাঁ আমরা একটু ব্রেকে যাচ্ছি ব্রেক থেকে এসে আমরা এই প্লাগইনের যে কার্যক্রম বা কিভাবে কি করতে হয় এটা আমরা এই কাজগুলো করব একটা হচ্ছে ইউএসটিসিও আচ্ছা এলিমেন্টটা আমরা অনেক পরে দেখাবো ইউএসটিসিও গুলোই অনেক কাজ আছে ঠিক আছে আমাদের এখানে একটা ইউএসটি হ্যাঁ এখানে ইউএসটিসিও অ্যাক্টিভ হয়েছে আচ্ছা এই প্লাগইনটার কাজ হচ্ছে আমাদের এসইওর ক্ষেত্রে এই প্লাগইনটা আমাদের অনেক হেল্প হবে হ্যাঁ আমরা এসইওটা দুই ভাগে ভাগ করি কাজের ক্ষেত্রে একটা হচ্ছে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও অন পেজ এসইওটা হচ্ছে আপনার সাইটের এন্ডে মানে ব্যাক এন্ডে আমরা কিন্তু এটা হচ্ছে ব্যাক এন্ড হ্যাঁ আর এটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড যেটা হচ্ছে আমরা সাধারণ পাবলিক বা ইউজার যারা দেখতে পাই এটাকে বলে ফ্রন্ট এন্ড আর এটা হচ্ছে ব্যাক এন্ড যেখানে আসলে মডিফাই করে বা কাজ করে তা আমরা এই অন পেজ এসইও হচ্ছে যে সাইটের ব্যাক এন্ডে যে কাজগুলো করা লাগে ম্যানুয়ালি এই কাজগুলোকে আমরা অন পেজ এসইও বলে থাকি ঠিক আছে এই অন পেজ এসইওর ক্ষেত্রে ইউএসটিসি অনেক এফেক্টিভ এবং কার্যকর ভূমিকা পালন করে সেই কাজগুলো আমরা ডে বাই ডে দেখব কিভাবে কি করতে হয় ঠিক আছে ওকে ডান আমরা একটা ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি 20 মিনিট একটা ব্রেকে যাচ্ছি ঠিক আছে ব্রেক থেকে এসে তারপর বাকি কাজটা একটু দেখাচ্ছি আমরা ক্লাসটা আজকে একটু তাড়াতাড়ি শেষ করব হ্যাঁ আমার একটু ছোটখাটো একটা তাড়া আছে আমি আমাদের টপিকগুলো শেষ করব অবশ্যই আচ্ছা ভাইয়া হ্যাঁ বলেন ওই তাহলে ক্লাস শেষে আমার একটা ম্যামের একটা মেইল পাইছি ওই মেইলটা একটু দেখে দিন কে মেইল পাইছেন এটা সেটা দেখে নিই শাহিন ভাই শাহিন বলছি ভাই কি করব আমরা এখানে আসলাম ইউএসটিসি আচ্ছা আমরা এই যে ইউএসটিসি এসে জেনারেলে ক্লিক করব এই যে জেনারেলে ক্লিক করব
ওকে, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড ইউজ টিস্যু। ওকে, ডান। একটু ফিচারে খেয়াল করবো। আচ্ছা, এখানে এসইও অ্যানালাইসিস, রিটার্ন অ্যানালাইসিস, কন্টেন্ট অ্যানালাইসিস, এক্সাম্পল সেটে ওকে, এগুলো মোটামুটি ঠিকঠাক আছে। আমরা এখানে ঠিকঠাক রাখবো। ইউজার ট্র্যাকিং অফ থাকুক। ওকে, ইন্টিগ্রেশনে আচ্ছা এখানে দেখেন সিমরাশ প্লাগইন নামে একটা অপশন আছে। ও আসলে বলতেছে যে আপনাদের এই সাইডের ইনফরমেশন কিওয়ার্ডস রিলেটেড সে আসলে এই সিমরাশ আসলে নিবে কিনা। আমরা আপাতত দরকার নেই ওদেরকে অ্যাক্সেস দেওয়া। সেভ চেঞ্জ, তারপর হচ্ছে ওয়েব মাস্টার টুলে যাব আমরা। এই তিনটা সেটিং এর মধ্যে আবার দেখেন ড্যাশবোর্ডে ফিচারে মোটামুটি যা আছে আমরা তাই রাখবো, সমস্যা নেই। আর ইন্টিগ্রেটেড এই দুটো অফ করে দেবো আর ওয়েব মাস্টার টুলস আসবো। আচ্ছা, ওয়েব মাস্টার টুলস এর ক্ষেত্রে একটু বলি, কই গেল ওয়েব মাস্টার টুলস। ওকে, এখানে দেখেন 4টা সার্চ ইঞ্জিনের কথা বলা আছে। একটা হয়েছে একটা হচ্ছে বাইদু, একটা হচ্ছে বিং, একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে ইয়ান্ডেক্স। এই 4টে হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন। হ্যাঁ, আমরা হয়তো সবাই গুগল বা বিং সম্পর্কে জানি, কিন্তু কেউ বাইদু বা ইয়ান্ডেক্স সম্পর্কে জানি আমরা? কেউ কি জানেন? এই ক্লাসে মাত্র 7 জন। ভাই বাইডুর জানি না নাম ভাই। শুনছি কিন্তু পরেরটার নাম শুনি না। আচ্ছা, আমরা 7 জন কেন ক্লাসে? চারটায়। আমরা হয়তো সবচেয়ে বেশি গুগল সম্পর্কে শুনে থাকি। আর একজন ভাই আছেন উনি বাইদু সম্পর্কে এর আগে শুনছেন। আর ইয়ানডেক্স বা হচ্ছে বিং, এই দুইটা আসলে এই দুইটা না, সরি, এই বিং আর হচ্ছে বিং গুগল হচ্ছে সবচেয়ে বিং হলো মাইক্রোসফটের বিং। বিং হচ্ছে মাইক্রোসফটের, আর গুগল তো গুগলেরই। আর বাকি দুইটা আসলে আমাদের লাগবে না। আমরা কি করবো, এই দুইটাই ইন্ডেক্স করবো। হ্যাঁ, আমাদের সাইটটাকে এই দুইটার সাথে আমরা অ্যাড করবো। আচ্ছা, এর বেনিফিটটা কি? ইয়ানডেক্সটা নতুন করে খুব ভালো চলছে অবশ্য। নতুন যে ভালো সমস্ত চলছে, সফটওয়্যার আসলে আছে। আমাদের তো দেখতে হবে ইউজারের ব্যাপারটা দেখতে হবে, ঠিক না? হুম। আচ্ছা, আমাদের ইউজারের ব্যাপারটা দেখতে হবে যে আসলে ইউজার ব্যাপারগুলো কেমন। আমরা আপাতত বিং আর হচ্ছে গুগল নিয়ে কাজ করব। আচ্ছা, ওয়েব মাস্টার টুলটা আসলে কি আগে সেটা বুঝাই। স্যার তো জানেন ওয়েব মাস্টার টুল? যে স্যার মোটামুটি জানেন না? ধারণা একটু ধারণা আছে হালকা আচ্ছা, আর কি। ওয়েব মাস্টার টুলটা হচ্ছে কি এরকম যে আসলে আপনি এই টুলটা থেকে ধরেন সাপোজ আমি যদি আপনাকে একটা সাইট দেখাই, কি সাইট দেখাইতে পারি বলেন? আমরা গুগলে কি সার্চ করি কোনো কিছু কেনার জন্য? সবচেয়ে জনপ্রিয় এরকম বেস্ট ল্যাপটপ লিখি না? বেস্ট ল্যাপটপস আন্ডার $500, যে 40,000-এর নিচে আসলে আমরা ল্যাপটপ খুঁজতেছি। আচ্ছা, এখানে দেখেন এই সাইটটা যদি আমরা যাই, এখানে একটা ব্যাপার দেখেন, এই যে এই সাইটটা টমস গাইড, এই ব্যক্তি এই যে ওই যে সময় আমাদের এটা ছিল ওই সময় আসলে মনে করা দরকার ছিল না। আচ্ছা, এখানে এই সাইটটা দেখেন। হ্যাঁ, ধরেন এই সাইটটার এই সাইটটা তো টমস গাইড, ওরে বাবা এত জনপ্রিয় সাইট কেন? সে আসলে এত বিজ্ঞাপন দিতে করতে করতে পাগল হয়ে যাবে। এখানে দেখেন
চিন্তা করছেন একটা, ওরে বাবারে, তার ডান বাম উপরে নিচে সব জায়গায় সে বিজ্ঞাপন আবৃত। আচ্ছা 2021, আচ্ছা আমরা 21 সালে আসলে ভালো কি কি ল্যাপটপ চাচ্ছি, ঠিক না? এরকম এখন এখানে দেখেন, আমরা যখন কোনো সার্চ ইঞ্জিনে সার্চ করার পরে এই সাইটটা ফার্স্টে আসছে, এই সাইটের এটা কিন্তু একটা সাইট, এই টমস গাইড, কিন্তু টমস গাইডের এই যে বেস্ট ল্যাপটপ আন্ডার 500, এটা হচ্ছে এটা লেখার পরে এই সাইটের, ধরুন আমরা যদি সাইটে যাই, মেইন সাইটটা হচ্ছে এটা, মেইন সাইটটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ, এই যে টমস গাইড পর্যন্ত দেখেন, এরপরে কিন্তু আর কোনো কিছু নেই, কিন্তু এটা হচ্ছে এই সাইটের একটা পেজ। এখন ধরেন এই সাইটটা এই কিওয়ার্ডে সার্চ করার পরে এটা কিন্তু ফার্স্ট পেজে আছে, দেখতেছেন আপনার, আবার খেয়াল করেন, এই কিওয়ার্ডটা সার্চ করার পরে এই সাইটটা ফার্স্ট পেজে আছে। আচ্ছা ধরেন এটা জানুয়ারি মাস, 2021 সালের জানুয়ারি মাস, সে ফার্স্ট পেজে আছে। সে ধরেন সাপোজ টু বি 2020 সালের মে মাসে এটা ফার্স্ট পেজে ছিল না, এটা ফার্স্ট পেজে ছিল না, এটা হয়তো 2 নাম্বার বা 3 নাম্বার পেজে ছিল, বুঝতে পারছেন? এটা হয়তো 2 নাম্বার 3 নাম্বার পেজে ছিল। সে আসলে খেয়াল করতেছিল যে ওর সাইডের বিভিন্ন পেজগুলো আসলে কেমন কাজ করে। ধরেন ওর তো এই একটা পেজ না, ওর তো আর অনেক পেজ আছে। ধরেন আমরা যদি ফোনে যাই, রিভিউতে যাই, টিভিতে যাই, ধরেন টিভিতে যদি যাই তাহলে হয়তো আর অনেক অপশন পাবো। হ্যাঁ, ধরেন বেস্ট স্ট্রিমিং সিরিজ, এটা একটা পেজ। তারপর বেস্ট পিক দেখি কি আছে, ধরেন এটা একটা পেজ। হ্যাঁ, এই যে বেস্ট ফটো প্রিন্টার্স, আরেকটা হচ্ছে বেস্ট স্ট্রিমিং ভিডিও, ঠিক আছে? এটাও একটা পেজ, এটাও একটা পেজ, খেয়াল করছেন? আচ্ছা, সব পেজই কিন্তু আর গুগলে বা সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে নাই। কেউ হয়তো 2 নাম্বার পেজ আছে, এটা হয়তো 2 নাম্বার পেজ আছে, বা এই পেজটা হয়তো 4 নাম্বার পেজে আছে, বা এটা দেখা গেছে 2020 সালের ফেব্রুয়ারি মাসে সাপোজ টু বি এই পেজটা 4 নাম্বার পেজে ছিল, এখন 2 নাম্বার পেজে আসছে। ধরেন কোন পেজ 4 নাম্বার পেজে ছিল, ধরেন এরকম এটা সার্চ করার পরে এই যে 4 নাম্বার সার্চ করলে 4 নাম্বার পেজে ছিল, এখন 2 নাম্বার পেজে আসছে। আচ্ছা, এটা কি একটু আপডেট হচ্ছে না? 4 থেকে 2 আসছে, 2 থেকে 1 যাচ্ছে, বা এই যে আপডেট হচ্ছে পিছনে যাচ্ছে, এটা কি বুঝতে পারছেন? একটা সাইট কিন্তু ফার্স্ট টাইমে দিলে সে ফার্স্ট পেজে চলে আসে না। এই যে আপনারা ফাইবারে দেখছেন না যে আপনাদের একটা যে নিউয়েস্ট অ্যারাইভেলস সে ফার্স্টে ছিল, তারপর ডে বাই ডে 2 নাম্বার পেজে যাচ্ছে, 3 নাম্বার পেজে যাচ্ছে। ঠিক এরকম আমরা যখন একটা পেজ পাবলিশ করব সার্চ ইঞ্জিনে দিব, সে প্রথমেই ফার্স্ট পেজে চলে আসবে না, সে লাস্টে থাকবে, লাস্টে থাকতে থাকতে ডে বাই ডে সে ইমপ্রুভ করবে, ঠিক আছে? এখন এই জিনিসটা তো আমরা দেখবো কিভাবে? এই জিনিসটা আমরা দেখতে হবে না, কারণ আপনার যেই সাইটটা হচ্ছে আজকে 2 নাম্বার পেজ আছে, আপনি কি চাইবেন এটা 2 নাম্বার পেজেই থাকুক? আপনি চাইবেন না এটা 1 নাম্বার পেজে আসুক? তার জন্য তো আপনার কাজ করবেন, ইফোর্ট দিবেন, ব্যাকলিঙ্ক করবেন, বা এভরিথিং আমরা আরো কাজ করব। এই যেই সারাংশটা আমি এতক্ষণ আপনাদের যে টপিকটা বলতেছিলাম, এই টপিকটা দেখার জন্য আমাদের একটা টুল ইউজ করা লাগে, যে আমরা আসলে দেখবো কিভাবে যে আমাদের সাইটটা কোথায় আছে, কি লেনদেন। ধরেন আমি যদি একটা চিত্র দেখাই, মাস্টার টুল, ওকে। আচ্ছা, এই যে দেখেন সে কি করবে, এই যে এইভাবে এরকম একটা ইয়ের মাধ্যমে আপনাকে দেখাবে আপনার সাইটটা আসলে কেমন পারফরমেন্স করতেছে। এই যে এভারেজ পজিশন, তারপর ক্রাউল এরোস, ইনডেক্স পেজ, ক্লিকস, আসলে সে একসাথে সব দেখাইতেছে, ঠিক আছে? এরকম ভাবে আপনি আপনার সাইটের ইনফরমেশন দেখতে পারবেন। ধরেন এটা হচ্ছে অক্টোবর 2017 সালে অক্টোবরে কেমন ছিল, আর 2000 জুলাই অক্টোবরে সে কেমন পারফরমেন্স করতেছে। আগে ছিল 0 লেভেলে, দেখেন এই যে 0%। হ্যাঁ, এখন দেখেন অক্টোবরে এসে সে 75% মতো সেই ইমপ্রুভমেন্ট হয়েছে বা কাজ করতেছে। ঠিক আমরা এই ইনফরমেশন গুলা, এই ডাটা গুলা দেখার জন্য আমরা ওয়েবমাস্টার টুলটা ব্যবহার করব। আমাদের সাইটের ধরেন এভারেজ কত, এভারেজ পজিশন কত, টোটাল কতগুলা ক্লিক করতেছে আপনার সাইটে, কেমন ক্লিক করতেছে, কতজন ইউজার আসতেছে, কি অবস্থা, কি লেনদেন, আমরা এই ইনফরমেশন গুলা ওয়েবমাস্টার টুলের মাধ্যমে দেখতে পারবো। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন যে আমাদের এই ডাটাগুলো দেখার জন্য আমরা হচ্ছে ওয়েবমাস্টার টুল ব্যবহার করব? এখনো ক্লিয়ার হন নাই? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এই টুলটা আমরা কি হইতেছে, এই টুলটা আসলে আমরা দুই ভাগে দেখব।
দুই ভাগের কেমন দেখবো, দুই ভাগের কেমন দেখবো সেটা হচ্ছে দেখেন খুব খেয়াল করেন, আমরা বেস্ট ল্যাপটপস আন্ডার $500 এটা সার্চ করছি কোন সার্চ ইঞ্জিনে বলতে পারবেন আপনারা কেউ? এটা কোন সার্চ ইঞ্জিনে ইউজ করছি এই কিওয়ার্ডটা? মাইক্রোসফট বিং। আই মিন এই যে বিং এ, হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা এবার যদি আমরা একটু গুগলে যাই, আমি একটু গুগলে যাচ্ছি, এই তো গুগলে আসলাম, হ্যাঁ। আচ্ছা এই আমরা ঠিক যদি সেম কিওয়ার্ডটা ইউজ করি, সেম কিওয়ার্ডটা যখন ইউজ করলাম, এটা কিন্তু গুগলে ইউজ করলাম, এটা হচ্ছে বিং এ ইউজ করলাম। আচ্ছা এখানে দেখেন বিং এ 1 নাম্বার পেজে আছে কি www.tomsguide, আর গুগলে 1 নাম্বার ইয়েতে আছে কি ল্যাপটপ ম্যাগ, আর টমস গাইড আছে সেকেন্ড পজিশন। আপনারা খেয়াল করতেছেন দুইটা বিষয়? জি ভাই। আমি কিন্তু কোন বিষয় নিয়ে আলোচনা করতেছি? জি ভাই খেয়াল করছি। গুগলে হচ্ছে গুগল সার্চ ইঞ্জিনে সে টপ ল্যাপটপ ম্যাগ হচ্ছে এই কিওয়ার্ডে ও 1 নাম্বার পজিশনে আছে। আর সার্চ ইঞ্জিনে কিন্তু আরেকজন আছে টমস গাইড, এই টমস গাইডই আবার দেখেন গুগলের সেকেন্ড পজিশনে আছে। আবার এই টমস গাইড ল্যাপটপ ম্যাগ ও আছে ইয়েতে সার্চ ইঞ্জিনে, আর এই বিং আছে সেকেন্ড পজিশনে। আমরা যদি আরো যাই, ধরেন 3 নাম্বার একটা ইউটিউব দেখতে পাচ্ছি, বাট গুগলে দেখেন গুগলে কোনো ইউটিউবকে সে স্থানই দেয়নি, ঠিক আছে? তো এক এক সার্চ ইঞ্জিন কিন্তু এক একটা সাইডে আপনার ফার্স্ট সেকেন্ড দিচ্ছে, ঠিক আছে? তো আমরা তো দুইটা সাইডে জনপ্রিয়, দুইটা সার্চ ইঞ্জিনের জনপ্রিয়, গুগলও জনপ্রিয়, বিংও যথেষ্ট জনপ্রিয়। অন্যান্য সার্চ ইঞ্জিন আমাদের দেখার প্রয়োজন নেই, কারণ ওইগুলা অত বেশি জনপ্রিয় না। আমরা এই দুইটাকেই খেয়াল রাখবো। তাহলে এর মানে কি আপনাকে দুইটাই ঠিক দেখতে হবে না? আপনার তো দুইটাই ডাটা দেখতে হবে, ঠিক না? যেহেতু এই দুইটাই এক একটা রেজাল্ট দেখাচ্ছে, ঠিক সেম আপনিও চাইবেন যে আপনার সাইটে পারফরম্যান্সটা দুই রকম কিভাবে কতটুকু করতেছে সেটা দেখার জন্য আমরাও কি করব, এই দুইটা ওয়েবমাস্টার টুলই ব্যবহার করব। আপনি কি বুঝতে পারছেন আমরা কেন দুইটা সাইট সার্চ ইঞ্জিন ব্যবহার করব, প্লাস দুইটার কেমন কার্যকারিতা বা দুইটা কেমন রেজাল্ট প্রকাশ করতেছে? অবশ্যই। আমি আপনাদের একটু দ্রুত দেখাচ্ছি বিষয়গুলো। যদি আপনাদের সমস্যা হয় আমাকে একটু বলেন, কারণ আমি একটু জানাইছি যে আমি আজকে একটু তাড়াতাড়ি ক্লাস শেষ করব, আমার একটু ইম্পর্টেন্স একটা দরকার আছে, হ্যাঁ? যদি প্রবলেম থাকে বলেন আমাকে। এটা দুইটা একটু গ্রুপে দিয়ে দিয়েন। কি ব্যাপার, সাউন্ড কি আমি শুনতে পাই না? মনে হচ্ছে আমার এখানে তো সাউন্ড সর্বোচ্চ দেওয়া আছে। দাদা ভয়েসটা একটু আস্তে আস্তেই আসছে। আচ্ছা ঠিক আছে, দাদা কি বলছি একটু আপনারা কি শুনতে পাইছেন? প্যারামিটার দুইটা একটু দিয়ে দিয়েন গ্রুপে। আমি এখনো শুনতে পাইনি। জিসেন ভাই একটু বলবেন উনি কি বলছেন? প্যারামিটার দুইটা গ্রুপে দিয়ে দিতে বলছে। আচ্ছা এখানে প্যারামিটার বলতে কোনটা বোঝাচ্ছেন একটু বলবেন কি? চেক করার জন্য, অ্যানালাইসিস করার জন্য যে আপনার ওয়েবমাস্টার টুলটা ব্যবহার করছেন। এটা আমি গ্রুপে কিভাবে দেব? আপনার তো সাইডে এখানে এই যে দেখেন আপনার সাইট, এই যে আপনার সাইট, এই যে শীর্ষা ফ্যাশন হাউস, এখানে ইউএসটিসি করছি, এখানে আছে, এই যে প্রত্যেকটা সাইডে থাকবে। ক্লাস খেয়াল করতেছেন না? জি 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 আপনার সাইডেই আছে। আচ্ছা এখন দেখেন আমরা কি করব, এটা আমাদের ওয়েবসাইটের সাথে আমরা এই সার্চ কনসোলে আমরা অ্যাড করব, ঠিক আছে? কিভাবে অ্যাড করব, আমরা আগে গুগল ভেরিফিকেশন যদি যাই, এখানে ফার্স্টে আপনার একটা লাগবে, আমার একটা জিমেইল লাগবে। জিমেইল কি আছে? মেবি আছে। আচ্ছা দেখি কি হয়। ইমেল তো দেওয়াই আছে। কোড দিব, আমরা এখানে ক্লিক করব। আচ্ছা হ্যাঁ ওনারটাই আছেন, ওকে ডান। ওকে আমরা এখানে এসে দেখেন এখানে একটা রিকমেন্ডেড মেথড আছে। এই ফাইলটা একটু জটিল, ঠিক আছে? আমরা একটু সহজটা ইউজ করব, অল্টারনেট মেথডস। এখানে এসে আমরা HTML যে ট্যাগটা আছে এখানে ক্লিক করব। দেন দেখেন এখানে একটা ঠিক সেম এপিআই ক্রিয়েটের মধ্যে একটা কোড ক্রিয়েট হয়েছে, এটা আমরা কপি করব। কপি করে আমরা জাস্ট এই ডাবল ইনভার্টেড কমাটাই ভিতর থেকে নিব, পুরোটাও নিতে পারেন, সমস্যা নেই। এখানে এসে এই গুগল ভেরিফিকেশন এসে আমরা অ্যাড করে দেব। হ্যাঁ সেটিং সেভ। আচ্ছা এখন আমাদের দেখতে হবে যে এটা আসলে অ্যাড হয়েছে কিনা। আমরা এখানে কি করব, আমরা এখানে এসে ভেরিফাইতে করব। ওকে সে দেখেন ভেরিফাই দেখাচ্ছে।
আচ্ছা, আমরা এখন সার্চ কনসোলে যাব। এখানে আমরা অ্যাড প্রপার্টি দেব। এই যে এখানে আমরা অ্যাড প্রপার্টি দেব। এটা হচ্ছে আপনি এখানে হচ্ছে example.com দেওয়া আছে, দেখে ধরেন আপনার সাইটটা কোথায়, এই যে আপনার সাইট, এই হচ্ছে আপনার সাইট। আমরা যে সাইটটা দেখাবো আমরা এটা কপি করব। আচ্ছা, এখানে দেখেন শুধু site.com মানে সাইটটা আর .com হবে, আর এখানে https প্লাস www হবে। ঠিক আছে, আমরা এই ইউআরএল টা দিব। ওকে, আমরা এখানে কন্টিনিউ দিব। ওকে, দেখেন ওনারশিপ অটো ভেরিফাইড, মানে কি আপনি যে এই সাইটের যে আপনার মালিক, আপনি ভেরিফাইড হয়েছেন। হ্যাঁ, আমরা ডান দিব বা গো টু প্রপার্টিতে যাব। ওকে, ডান, আমরা প্রপার্টিতে চলে আসছি। ঠিক আছে, আমাদের একটা সাইট রেডি হয়ে গেছে। আমরা এখান থেকে সমস্ত ইনফরমেশন পাবো। কার ইনফরমেশন পাবো? আমাদের এই সাইটটার ইনফরমেশন পাবো। কেমন ইনফরমেশন পাবো শুনেন, যে এই সাইডে কোন কোন পেজ কেমন পজিশনে আছে, কেমন পারফরমেন্স করতেছে, আগাচ্ছে না পিছাচ্ছে, এভরিথিং আমরা এখান থেকে জানতে পারবো। ঠিক আছে, এখন দেখেন এখানে কোনো ডাটা দেখাচ্ছে না। দেখেন এভরিথিং ডাটা সে দেখাতে পারতেছে না। কেন দেখাতে পারতেছে না? কারণ তার কাছে এখন ডাটা নাই। আচ্ছা, এটা ইন্ডেক্স হতে টাইম লাগে, 6 থেকে 7 দিনের মতো সময় লাগে। ওকে, ডান। আমরা এটা গুগলে কাজ করলাম। এখন আমরা চলেন বিং এর কাজ রয়ে গেছে। ওকে, আমরা বিং ভেরিফিকেশন করব। আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, বিং ভেরিফিকেশন ক্লিক করার ক্ষেত্রে আচ্ছা, এখানে আমরা যাব। আমরা একটু দেখাই, এটা আসলে সকালের ক্লাসে ওনারটা আসছে। আমরা এখানে বিং ভেরিফিকেশনে ক্লিক করব, দেন এখানে গেট স্টার্ট। আমাদের একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিতে হবে। গোবিন্দ হালদার, আপনাদের একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে ঠিক না? এই যে হ্যাঁ স্কাইপে যে হ্যাঁ ওইটাতেই আপনি ওই জিমেইল দিয়ে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড। জিমেলের যে পাসওয়ার্ডটা, এখানে এই সেম পাসওয়ার্ডটি। জি জি। আসসালামু আলাইকুম। এটা না ভাইয়া, এই জিমেইলটা না। গোবিন্দ হালদার ভাই, আপনি কিন্তু নিচ্ছেন, আপনি একটু কোন জিমেল একটু দিবেন আমারে। এটা না, আরেকটা যেটা আছে জিমেইল সেটা। আরো একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে আগেরটা ঝামেলা, জি জি। এই যে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্লাসে পরে বের হয়ে যাব, মনে থাকলে। ঠিক আছে, দিয়ে দেন, সাইন ইন। গোবিন্দ হালদার ভাই, এই যে পাসওয়ার্ড তো নিচ্ছে না কেন? লাস্টেরটা, এই লাস্টের ওই ডলার সাইনটা কেটে দেন, লাস্টেরটা কেটে দেন। ও আচ্ছা আচ্ছা। ওকে, দেখেন এখানে ঠিক সেম আমাদের এখানে একটা আমাদের সাইটটা দিতে হবে। আমাদের সাইটটা কি? আমাদের সাইটটা ওই সাইটটা শীর্ষা ফ্যাশন হবে। ওকে, এখানে দেখেন আমাদের একটা ক্রিয়েট হয়েছে।
কি ক্রিয়েট হয়েছে, HTML ট্যাগ ক্রিয়েট হয়েছে, এই যেটা আমরা কি করবো, এটা ঠিক সেম এটা কপি করবো। কপি করে আমরা শুধু ইনভার্টেড কমাটের ভিতরটা যেটা আছে সেটা নিব। আপনি পুরোটা নিলেও পারেন, কিন্তু আমার ছোট ছোট গুলো নিচ্ছি যেন তো ঝামেলা কম হয়। ওকে ডান, আমরা সেভ চেঞ্জ দিব। ওকে, সে নিয়ে নিছে। এখন আমরা একটু ভেরিফাই করবো আমাদের সাইটটা। কনগ্রাচুলেশন, সাইট এডিটিং সাকসেসফুলি, মানে আপনি এই বিং এর মাধ্যমে আপনার যে সাইটটা আছে, যে সাইটটা অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আমরা যদি এখন ডান দিই, দেখেন সে আসলে একটা সাইট দেখাচ্ছে, এই যে আমাদের কেমন পারফরমেন্স করবে সাইট, তারপর আমাদের হোম, আমরা সবকিছু দেখতে হবে। আমাদের একটু টাইম লাগবে, এটা একটু এক সপ্তাহ সময় লাগবে, এক সপ্তাহ একটু সময় লাগবে আমাদের, হ্যাঁ। তারপর আমরা দেখাচ্ছি কিভাবে কি কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আপনি কি একটু না, এটা আসলে একটা ইউ ক্যান সাবমিট আপ টু 10 ইউআরএল স্টুডেন্ট, একদিন 10টা ইউআরএল করতে পারবেন। আচ্ছা ওকে ডান, এগুলো আরো পরে দেখাইতে হবে আমরা যখন আমরা সাইট রেডি করবো। আচ্ছা, আমাদের মোটামুটি আজকে সাইট ইন্ডেক্স পর্যন্ত এখানে আমাদের শেষ। আমরা নেক্সট কোনো টপিক দেখাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটু কাজ বলি, আপনারা সবাই এইটুকু পর্যন্ত ট্রাই করে আসবেন। আর আমরা নেক্সট ক্লাসে আমাদের প্রিভিয়াস যতগুলো ক্লাস ছিল আমরা এই সবগুলা রিভিউ করব প্লাস প্র্যাকটিস করব, ঠিক আছে। ভাই আমি একটা মেইল দেখাতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখান। আমি জাস্ট আরেকটু বলে নিই, এইটুকু পর্যন্ত কি কারো সমস্যা আছে? সমস্যা বলতে কি, আপনার তো প্র্যাকটিস না করলে সমস্যা বের হবে না। আপনি শুধু এইটুকু বলেন, এইটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা হয়েছে কিনা বা বুঝতে সমস্যা আছে কিনা। হ্যাঁ ভাই। না ভাই, সমস্যা নেই। ঠিক আছে, কোন ভাই যেন মেলটা দেখাবেন, একটু দেখান। আচ্ছা, মেলের আগে একটু দাঁড়ান, আমি আগে একটু প্রেজেন্টটা নিয়ে নিই। আপনি মেলটা রেডি করেন, আমি একটু প্রেজেন্টটা নিয়ে নিই। স্যার তো আছেন না? জি আছি, জি আছি। রাহুল ভাই আছেন, ওহিদুজ্জামান ভাই আছেন। রাহুল ভাই আর ওহিদুজ্জামান ভাই, এই দুজন কি আছেন? রাহুল ভাই নেই। আচ্ছা, ওহিদুজ্জামান ভাই, উনিও নেই। হালদার ভাই তো আছেন। আচ্ছা, শামিমা, ইয়াসমিন, আলো আপু, উনি তো আছেন। তারপর হচ্ছে জি স্যার। তারা বলছে আপনারা আছেন। দুইশে, এটা না, দুইশে একবার, এটাই দুইশে একবার। আচ্ছা, গোবিন্দ হালদার ভাই আছেন। শাহিন হোসেন ভাই নাই, আপনি তো সমস্যা, হ্যাঁ। তারপর হচ্ছে নেহাল ভাই। আচ্ছা নেহাল ভাই, আমি আপনাকে আগে মনে প্রেজেন্ট দিয়েছিলাম না ভাই, আপনাকে দেওয়া হয় না, হ্যাঁ। আমরা ভাবতেছিলাম কি আপনি হয়তো আজকে ফার্স্ট টাইম যে ক্লাস মিস করবেন এরকম। না ভাই, আমি ক্লাসে ছিলাম প্রেজেন্ট, কিন্তু হচ্ছে বিদ্যুৎ সমস্যার কারণে আসলে আপনি তো কিছুক্ষণ পরে চলে আসছিলেন। হ্যাঁ, নিয়াল ভাইটা দিয়ে দিয়েন প্রেজেন্ট। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। মিল্টন ভাই আছেন? জি ভাই। ওকে ডান। এরপর হচ্ছেন আপু, না? ভাইয়া আছি। ঠিক আছে। শাহিন হোসেন ভাই, আপনার সমস্যাটা দেখি কি হয়েছে। ভাই দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, madeinchina.com প্রোডাক্ট। আচ্ছা, ওনাদের থেকে কিসের মেল পেয়েছেন? এই যে ভাইয়া শুরু থেকে দেখেন, এই দেখেন, এই যে মেড ইন তাই এটা অ্যাড এটা এটা বিজ্ঞাপন। অ্যাড। যে ইমেল মার্কেটিং করতেছে আপনার কাছে। হ্যাঁ বিজনেস, এটা বিজ্ঞাপন। আচ্ছা ওদের ওয়েবসাইটের সব ডিটেইলস গুলো আপনাকে এভাবে সেন্ড করবে পাই টু পাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার কি এক্সাম আগামীকাল? কি ভাই? জি। আচ্ছা, কি প্রিপারেশন নিয়েছেন একটু দেখি।